আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে, এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। কুরবানির ঈদকে সামনে রেখে দেশ জুড়ে চলছে প্রস্তুতি। পশুর হাট জমতে শুরু করেছে, বাড়ছে কুরবানি নিয়ে আলোচনা। তবে এর মধ্যেই ইসলামিক স্কলাররা দিচ্ছেন গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। শুধু পশু জবাই করলেই কুরবানি আদায় হবে না, কিছু ভুলের কারণে বাতিলও হতে পারে এই গুরুত্বপূর্ণ ইবাদত। বিশেষজ্ঞরা বলছেন কুরবানির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ম। লোক দেখানো, সামাজিক মর্যাদা প্রদর্শন কিংবা অহংকারের উদ্দেশ্যে কুরবানি করলে আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছে না পশুর গোশত কিংবা রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা আল হাজ আয়াত 37। এদিকে হাদিসেও কুরবানির সঠিক সময় ও নিয়ম নিয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে জবাই করল তা কুরবানি নয়, বরং সাধারণ গোশত। সহিহ বুখারী। ইসলামী আলোচনায় উঠে এসেছে যে সব ভুল সবচেয়ে বেশি দেখা যায় তার মধ্যে রয়েছে ত্রুটিযুক্ত ও গুরুতর অসুস্থ পশু কুরবানি দেওয়া, হারাম উপার্জনের টাকায় পশু কেনা, শরিকানায় প্রতারণা করা, জবাইয়ের সময় আল্লাহর নাম না নেওয়া, পশুর সঙ্গে নিষ্ঠুর আচরণ করা। ধর্মীয় বিশেষজ্ঞরা বলছেন কুরবানি শুধু রেওয়াজ নয়, এটি আত্মত্যাগ ও তাকওয়ার শিক্ষা। তাই নিয়ম মেনে বিশুদ্ধ নিয়তে কুরবানি আদায় করার তাগিদ দিয়েছেন তারা। কুরবানির মূল শিক্ষা ত্যাগ ও আল্লাহ ভীতি, তাই আনুষ্ঠানিকতার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নিয়ত ও শরীয়তের বিধান পালনে। দিলরুবা খান, নিউজ 26।